দর্শক আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ২টি বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে সলিটিউড এবং লোনলিনেস। এই ২টি শব্দ ইংরেজিতে বলছি, বাংলাটাও করে দিচ্ছি। এই দুটোর সাথে সম্পর্ক কী বা পার্থক্য কী? কিভাবে একটা থেকে আরেকটা কনভার্ট করা যায়? সলিটিউড মানে আমি যদি বাংলা করতে চাই, যেটা মানে হচ্ছে একাকিত্ব বা নির্জনতা বলতে পারেন। আর লোনলিনেস এর বাংলা বলতে পারি যে নিঃসঙ্গতা। এখন এই ২ টার মধ্যে আসলে সম্পর্ক কি বা ২ টার মধ্যে কোনটা ভালো বা কোনটা খারাপ? খারাপ থেকে কিভাবে ভালোর দিকে নিয়ে যেতে পারি আমরা? একটা অদ্ভুত পরিস্থিতির কথা চিন্তা করেন তো। মনে করেন যে আপনি একটা রুম ভর্তি মানুষের মধ্যে দাঁড়িয়ে আছেন। চারপাশে হাসাহাসি, কথাবার্তা চলছে, মিউজিক বাজছে। কিন্তু তারপরেও আপনার মনে হচ্ছে আপনি ভীষণ একা, একদম একা। কেউ আপনাকে বুঝছে না। আপনার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগছে। আবার উল্টোটা ভাবুন। মনে করুন আপনি একটা শান্ত ঘরে একা বসে আছেন বা হয়তোবা কোনো নদীর পাড়ে একা হাঁটছেন। আপনার আশপাশের কেউ নেই, কিন্তু আপনার একটুও খারাপ লাগছে না। বরং আপনার মনে হচ্ছে আপনি পরিপূর্ণ, আপনি শান্ত। আচ্ছা বলুন তো, এই ২ পরিস্থিতির মধ্যে আসলে পার্থক্যটা কি? কেন এক জায়গায় মানুষের ভিড়ে থেকেও খারাপ লাগছে, আর অন্য জায়গায় একা থেকেও ভালো লাগছে? এই ভিডিওতে আমরা সেই অদৃশ্য দেয়ালটা ভাঙব, যা লোনলিনেস বা নিঃসঙ্গতাকে সলিটিউড বা নির্জনতা থেকে আলাদা করে। বিশ্বাস করেন, এই কনসেপ্টটা বুঝলে আপনার নিজের যে সঙ্গ, নিজের যে কোম্পানি, এটার সাথে আপনার সম্পর্কটাই বদলে যাবে। সহজ কথায় বললে, লোনলিনেস বা নিঃসঙ্গতা হলো এক ধরনের ব্যথা। এটা একটা সিগন্যাল যে আপনি কিছু একটা মিস করছেন। মনে হচ্ছে, হায়রে! আমার সাথে কেউ নেই কেন? অন্যদিকে সলিটিউড বা নির্জনতা হলো একটা আনন্দ। এটা হলো নিজের ইচ্ছায় একা থাকা। যেখানে আপনি বলেন, "আহ! অবশেষে আমি নিজের জন্য একটু সময় পেলাম। নিজের মতো করে সময়টা কাটাই।" কয়েকটা বাস্তব উদাহরণ দেই, বিষয়টা একদম পরিষ্কার হবে। ধরেন বৃহস্পতিবার রাত, উইকেন্ড, সপ্তাহান্ত। আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন, দেখছেন আপনার বন্ধুরা সব পার্টি করছে, ঘুরতে গেছে, চেক ইন দিচ্ছে, আর আপনি বাসায় একা। এই মুহূর্তে যদি আপনার কাছে মনে হয় যে সবাই কত মজা করছে, শুধু আমিই একা পড়ে আছি, আমাকে কেউ ডাকে না, তাহলে আপনি লোনলিনেস বা নিঃসঙ্গতায় ভুগছেন। এখানে আপনার ফোকাস কিন্তু অন্যদের দিকে বেশি। কিন্তু একটু ওয়েট করেন, চশমাটা একটু ঘুরিয়ে নেন। মনে করেন একই বৃহস্পতিবার রাত, আপনি বাসায় একা। আপনি ভাবলেন, দারুণ! আজ কোনো কোলাহল নেই। আমি আমার পছন্দের কোনো খাবার অর্ডার করি, পছন্দের কোনো খাবার রান্না করি, আরাম করে সোফায় বসে সেই অনেকদিন ধরে ফেলে রাখা বইটা আজকে পড়বো, অথবা নিজের কোনো যত্ন করবো, নিজের সাথে একান্তে সময় কাটাবো। পরিস্থিতি কিন্তু একই। আপনি একা, শুধু আপনার দেখার ভঙ্গিটা বদলে গেছে। এই যে লোনলিনেস মানে আমাদের শক্তিটাকে শুষে নেয়, আর সলিটিউড আমাদের ব্যাটারিকে রিচার্জ করে। ধরেন রেস্টুরেন্টে একা খাওয়া, সোলো ডাইনিং আমরা বলি। একটা দৃশ্য ভাবুন, মনে করেন আপনি খুব ক্ষুধার্ত, একটা রেস্টুরেন্টে গিয়ে বসলেন, আপনার সামনের টেবিলে একদল বন্ধু আড্ডা দিচ্ছে, বা আপনি আপনার বন্ধুদেরকে খুব মিস করছেন, বারবার এদিক ওদিক তাকাচ্ছেন, মোবাইল টিপতে থাকেন, যাতে কেউ না ভাবে যে আপনি একা। আর মনে ভাবেন, ইস! সবাই আমাকে দেখছে, আর ভাবছে এই লোকটার কোনো কি বন্ধু নেই? এটাই হচ্ছে লোনলিনেস, একাকিত্ব। কিন্তু আপনাকে এটা আসলে ছোট অনুভব করায়। আপনার সেলফ এস্টিমকে ডাউন করে দেয়। আমি একা, আমার কেউ নাই। হাহাকার সৃষ্টি করায়। কিন্তু এই লোনলিনেসকেই আপনি সলিটিউড এ কনভার্ট করব আমরা। এই সলিটিউড এ থাকা মানুষ কি করবে জানেন? সে তার খাবারটা খুব ভালো করে এনজয় করবে। নিজের মতো করে খাবারটা এনজয় করবে। সে জানালার বাইরের দৃশ্য দেখবে, নিজের চিন্তার সাথে সময় কাটাবে, নিজের জীবনের লক্ষ্য নিয়ে ভাবতে পারে, সামনে কি করণীয় আছে সেগুলো নিয়ে ভাবতে পারে, কি কাজ বাকি পড়ে আছে সেগুলো নিয়ে ভাবতে পারে। নিজেকে নিজে ভালোবাসবে। নিজের সাথে সঙ্গটা সে এনজয় করছে। নিজেকে একা খেতে সে লজ্জা পাচ্ছে না। তার কাছে এটা লজ্জা নয়, বরং এটা একটা ডেট উইথ সেলফ, নিজের সাথে ডেট করা। এটা কিন্তু ভালো আইডিয়া। ক্রিয়েটিভ কাজ, ক্রিয়েটিভ জোন। পৃথিবীর বড় লেখক, বিজ্ঞানী বা শিল্পীদের কথা ভাবুন। তারা যখন তাদের সেরা কাজটা তৈরি করেন, তখন কি তারা ভিড়ের মধ্যে থাকেন? না। তারা দিনের পর দিন দরজা বন্ধ করে একা থাকেন। কিন্তু এটা নিঃসঙ্গতা নয়। তারা স্বেচ্ছায় অনেক সময় সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, যাতে তারা গভীর চিন্তায় ডুব দিতে পারেন কিছুটা সময়ের জন্য, বা একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য। নিউটন থেকে শুরু করে রবীন্দ্রনাথ, সবার সেরা সৃষ্টির মূলে ছিল এই সলিটিউড। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এই নিঃসঙ্গতা থেকে নির্জনতায় শিফট করবেন? কিভাবে সেই একাকিত্বের কষ্টটাকে শক্তিতে রূপান্তর করবেন? খুবই সহজ। কিন্তু প্র্যাকটিস দরকার। এটা একদিনে হয় না। বলে আমি তো পারি না। পারবেন। চেষ্টা করতে হবে। সময় লাগে এই মানসিক রোগের চিকিৎসাগুলোতে। পরের বার যখন একা অনুভব করবেন, ফোনটা হাতে নিয়ে Facebook এ স্ক্রল করে নিজের মন খারাপ করবেন না।
বরং ফোনটা দূরে রাখুন। নিজেকে প্রশ্ন করুন, এই সময়টা আমি কিভাবে আমার নিজের উপকারে লাগাতে পারি? হয়তো সেটা নতুন কোনো স্কিল শেখা হতে পারে, ঘর গোছানো হতে পারে বা শুধুই চুপ করে বসে নিজের শ্বাস-প্রশ্বাস অনুভব করা হতে পারে। অনেক কিছুই করতে পারেন আপনি। আপনি নিজের যত ফিলিংস হচ্ছে সেগুলোকে খাতায় লিখতে পারেন, ডায়েরিতে লিখতে পারেন, ফেলে রাখা অনেক কাজ করতে পারেন, ঘরটা গোছাতে পারেন। একদম নিজের সঙ্গে থাকা। আপনি গ্রোসারিতে যাচ্ছেন, কিছু কেনাকাটা করছেন, সব নিজে, নিজে করছেন, একা, একা করছেন, এনজয় করছেন সময়টা। এটা কিন্তু চাইলে করা যায়। শুধু প্র্যাকটিস লাগবে। এবং মনে রাখবেন যে একা থাকা মানে আসলে নিঃসঙ্গ হওয়া নয়। আপনি যদি নিজের সঙ্গ উপভোগ করতে না পারেন, তবে অন্য কেউ আপনার সঙ্গ কেন উপভোগ করবে? এটা বুঝেন। নিজেকে সময় দিন, নিজের ভেতরের মানুষটার সাথে বন্ধুত্ব করুন। দেখবেন তখন আপনি আর একা থাকলেও আর নিঃসঙ্গ বোধ করছেন না। তখন আপনি উপভোগ করবেন দ্য পাওয়ার অফ সলিটিউড। এই ভিডিওটি যদি চিন্তা জগৎকে একটু নাড়া দিয়ে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের প্রতি খেয়াল রাখুন, বন্ধুত্ব করুন নিজের সাথে। ধন্যবাদ।